আলু আর পটলটা ঝুরি করে দিল কাটার দিয়ে, খুব সুন্দর হয়েছে। কাটাকুটা খুব সুন্দর করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর করে কেটে দিছে কাটা দিয়ে, ওই একটু কাটাকুটা খুব সুন্দর করে দেয়। অনেকদিন পর আজকে কেটে দিল, তো আমি ভাজিটা উঠে দিলাম। এটা রাতের ভিডিও, আর রাতে আমি রুটি আর ওই ভাজি করে রাখবো। সকালে হয়ে অনেক তাড়াহুড়া হয়, তো ভাজিটা আলু আর পটল একসাথে ভাজি করব, দিয়ে দিলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমি আটাও সিদ্ধ করে নিব। আমি আসলে কম আটা সিদ্ধ করতে পারি না, আমার অনেকগুলো হয়ে যায়, ওই জন্য ভালো একবারে বেশি করে আটা সিদ্ধ করে নিই। তো করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন রুটি বানানো শুরু করবো। আর রুটি বানাতে গেলে জায়গা ভরে, জিনিস ভরে, ওই জন্য মনে হয় কম করে কী হবে, একই করে ফেলে। আর বানাতে লাগলে তো কম বানাতে ভালোও লাগে না, একবারে বানাই তারপরে ভাজতে ভালোই লাগে রুটি। আর বানাতে গেলে মনে করেই ফেলি। তো এই তো হয়ে গেলো ভাজি, আর এই রুটি বানিয়ে দিলাম। আজকে 20টা বানালাম, কোনো দিন 25টা, কোনো দিন 22টা। তো আজকে একটু কমই হয়ে গেছে, সকাল পর্যন্ত হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে, আমাদের যেহেতু সকালে নাস্তা করাই ছিল, খাওয়া দাওয়া করেই তো আমি মুরগিটা উঠে দিয়েছি। মুরগিটা বক্সে করে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে। নাস্তা করা থাকলে অনেক কাজ করা যায়, দিয়ে বানানো না থাকলে যেহেতু ধোয়াই ছিল, আমি রাতে রান্না করতে চাইছিলাম, যেহেতু বানানো আছে সেই জন্য আমি সকাল থেকে অনেক কাজ করে ফেললাম, রান্না শুরু করে দিলাম নাস্তার পর। কারণ 12টার দিকে চলে যাবে আমার বড় ছেলেটা ভার্সিটিতে, ওই জন্য ভালো মাংস সরাই না বলে দিতে হয়, নাহলেও না খেয়ে যাবে। করলাম আর আসলে বাচ্চারা ছেলেমেয়েরা মাংসটা হলে একটু ভাতটা খায় না, রান্না করে দিলাম, কারণ মাংস না থাকলে ভাত না খেয়ে চলে যাবে। রান্না করে উঠিয়ে দিলাম। আর হচ্ছে যেহেতু সব রেডি করাই ছিল, এই জন্য খুব একটা সময় লাগেনি। ডাল ভিজাইছি, এই জন্য নাস্তাগুলো করা হয়েছে। এখন আমি ঘরে ঢুকে না, কোনো কিছু পরিষ্কার করিনি, ওভাবে আসা হয়েছে। আমার মা আমার শাশুড়ি বসে বসে টিভি দেখতেছে, আমি এগুলো এখন সরে টরে সব রেডি করে রাখবো। খালা এসে খালার কাজ করবে। আজকে যেহেতু আমার নাস্তা করা ঝামেলা নেই, অনেকটা আরাম, তো আমি চলে গেলাম। আর ভাবলাম একটু বারান্দায় যাই। আর সকাল থেকে যেহেতু অনেক কাজ কম করছে, এই জন্য টায়ারটাও কম লাগতেছে। রুটির যেহেতু রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয়। এই তো আমি বারান্দায় চলে আসলাম। গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, আসলে সময় দিতে হয় অনেক, নিজের সন্তানের মতোই লালন পালন করতে হয়। একটু অযত্ন পেলেই গাছগুলো নষ্ট হয়ে যায়। একদম মনে হয় বনে বাজারে চলে আসছি, জঙ্গল হয়ে গেছে। মরা গাছ, পচা মাটি সব কিছু একাকার। বারান্দায় ঢোকায় মানে গাছগুলো দেখতে ইচ্ছা করে না, গাছের মধ্যে প্রাণ নাই, সেই অবস্থা হয়ে গেছে। মরা পাতাগুলো ফেলে দিতে হবে। আর এই তো মরিচও ধরছে খুব সুন্দর, এই ফুলগুলো নয়নতারাও হয়েছে কয়েকটা, একটা মরেই গেল পানি কম বেশি দেওয়ার জন্য। আর এই তো রজনীগন্ধা গাছটা অনেক দিন ধরে আছে, কিন্তু ফুল হয় না, জানি না কি জন্য। নয়নতারা গাছটাও নষ্ট হয়ে গেছে, উঠে ফেলবো, আরও চারা করব নতুন নতুন, যেহেতু বীজ আবার তৈরি হচ্ছে। আর এটা চাইনিজ জুঁই যেটা বলে, সেই গাছটা বিশাল বড় হয়ে গেছে, আরেকটা গাছের সাথে চলে গেছে। মানে এগুলো সাইজ করলে আর হতো না, সুন্দর করে পাঁচটা দিয়ে খুঁটি পুঁতে দিলে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। কলিও আসছে, অনেকটা কলি আসছে, কিন্তু দেখা যাবে না, গাছের মধ্যে চলে গেছে একটা বড় গাছের মধ্যে। এই গাছের মাইক ফুলের মতো হলুদ হলুদ ফুল হয়, সেটারও দেখেন পাতাগুলো মরে গেছে, মানে যা তা অবস্থা হয়ে গেছে। পুদিনা গাছটাও আছে, এগুলো ভাবলাম সব সরে ফেলবো, উঠে ফেলবো। চলে আসলাম। আমি একটা কাজ করতে গেলে চুলার উপর কিছু দিয়ে গেলাম, আমার মনে থাকে না, ফট করে মনে হচ্ছে মাংসটা আছে, যেহেতু গন্ধ বেরোচ্ছে, নাহলে কিন্তু আমি ভুলেই যেতাম। এই জন্য আমি রান্নাঘর থেকে বের হই না, কোনো কিছু উঠে দিয়ে মনেই থাকে না অন্য কোনো কাজ করতে গেলে। তো এই তো চলে আসলাম, আনারস কেটে দিলাম, পেয়ারা কেটে দিলাম, আমার রান্না টান্না শেষ, রান্নাঘর থেকে বের হয়ে আসলাম। ওগুলো খাওয়া দাওয়া করলো আমার শাশুড়ি, আমার মা। আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ ওরা টিভি দেখে, একটু কাজ করে, কাঁচামরিচ বেছে দেয়, শাক কেটে দেয়, লতি কেটে দেয়, ডাটা টাটা যেগুলো বসে থেকে কাজ করা যায় সেগুলো করে, নাহলে একটু টিভি দেখে, তারপরে গোসল করে নামাজ পড়ে। আমি ভাত টাত সব কিছু বেরিয়ে দিয়ে তরকারি দিয়ে গোসল করে নিজে নামাজ পড়ে নিই। এভাবে আমাদের দিনগুলো যায়, খুব সুন্দর নিয়মের মধ্যে যায়। আসলে মুরব্বি থাকলে বলে না সংসারে বরকত হয়, আমার সেই অবস্থা হচ্ছে। একদম ঘড়ি দেখে দেখে কাজ করি, অলসতার কোনো কিছুই নাই, সব কিছু একটা সুন্দর নিয়মের মধ্যে যায়। আর একা একা থাকলে ইচ্ছে হয় না ভাত খেতে, যখন তখন খাই, যখন তখন সব কিছু করি। আর এখন একটা সুন্দর এই সময়ের মধ্যে রান্না শেষ করতে হবে, খাতে হবে। তারপর তো বিকালে উঠে দেখলাম একদম পুরা বাড়ি অন্ধকার হয়ে গেছে, লাইটে দিয়ে দেখলাম ঝড় উঠছে, একটু বাতাস আর বৃষ্টি, ভালোই লাগলো, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে দুনিয়াটা। আমার এই গাছগুলো খুব সুন্দর হয়েছে, ভাবছিলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন দেখলাম খুব ভালো হয়ে গেছে গাছগুলো। এই যে অন্ধকার হয়ে গেছে, অনেক দিন পর বৃষ্টি, আর দুনিয়াটাও আল্লাহ ঠান্ডা করে দিল। আর এগুলো একজন গিফট করছে, আর অফিস থেকে চলে আসছে, অফিস থেকে নিয়ে আসছে নাগামরিচ। আর আমি এদিকে ছোলা রান্না করছিলাম, ভাবলাম যে খুব গরম, বিকালে নাস্তাটাও করে রাখি, যেন ছোলা করে রাখছিলাম। তারপরে দেখলাম না বৃষ্টি হয়েছে, ভাবলাম বেগুনি কিংবা বড়া করে ফেলি। তো কালকে বড়া করছিলাম, তো আজকে ভাবলাম বেগুনি করে ফেলি মুচমুচে। অনেক দিন পর এগুলো নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, এগুলো তো সবারই পছন্দ। তো এগুলোর সাথে আর দুধ চাই, তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম।